И оно больше не будет. Ждать и прощать. পেশায় ছিলেন একজন কৌতুক অভিনেতা। কোনো রকম রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়া লড়েছেন সেই সময়ের ক্ষমতাসীন রাষ্ট্রপতির বিরুদ্ধে। ৭৩% ভোট পেয়ে জিতেছেন নির্বাচন। ইউক্রেনের রাষ্ট্রপতি হিসাবে সোমবার ৫ বছর পূর্ণ হচ্ছে ভ্লাদিমির জেলেনস্কির। ২০১৯ সালে নির্বাচনের সময় ইউক্রেনের রাষ্ট্রপতি ছিলেন পেট্রো পোরোশেঙ্কো। তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে নিরঙ্কুশ জয় পান জেলেনস্কি। ক্ষমতায় থাকার ৫ বছর মেয়াদের ২ বছর ধরে চলছে যুদ্ধ। এখনও দেখা যায়নি চলমান সংঘাত সমাধানের সম্ভাবনা। তবে জেলেনস্কির সাথেই আছে ইউক্রেনের বেশিরভাগ মানুষ। আমি জেলেনস্কির পক্ষে ভোট দিয়েছি। অবশ্যই আমি পরিবর্তন চাই। আবারও বলছি, অনেক ভুলভ্রান্তি থাকলেও আমি গণতন্ত্রকে সমর্থন করি। এই ৫ বছরে আমাদের রাষ্ট্রপতি আগের চাইতে অনেক শক্তিশালী হয়ে উঠেছেন। কারো সমালোচনা করা খুব সহজ, তবে ভবিষ্যতে ইতিহাসই সবকিছুর মূল্যায়ন করবে। এর আগেও অনেকে আমাদের রাষ্ট্রপতি ছিলেন, তাই তুলনা করা সহজ। আমি মনে করি তিনি বেশ চমৎকার ও ঠান্ডা মাথার মানুষ। আমার বিশ্বাস তিনি আমাদের সবাইকেই বিজয়ী করবেন। এই ব্যাপারে আমি আশাবাদী। জেলেনস্কি রাজনীতিতে এসেছিলেন কোনো রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই। দেশের শাসন ক্ষমতায় থাকা সেই সময়ের রাজনীতিবিদদের উপর চরম হতাশ ছিল ইউক্রেনীয়রা। নতুন কিছু করার স্বপ্ন দেখিয়ে জেলেনস্কি তখন পাকাপোক্ত করেছিলেন নিজের অবস্থান। চলতি বছরের মার্চে পরবর্তী নির্বাচন হওয়ার কথা থাকলেও যুদ্ধের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ভোটের কার্যক্রম। গত ২ বছরে রাশিয়ার আগ্রাসন ও ইউক্রেনের প্রতিরোধের ঘটনায় পাল্টে গেছে ভ্লাদিমির জেলেনস্কির প্রতি বিশ্বের মনোযোগ। যুদ্ধের কঠিন পরিস্থিতিতে কিয়েভ ছাড়তে রাজি হননি জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে গড়ে তোলেন প্রতিরোধ। এই পদক্ষেপের কারণে ইউক্রেনের নাগরিকদের কাছে ব্যাপক হারে বেড়েছিল তার গ্রহণযোগ্যতা। কিছু বিষয় আছে যার জন্য আমি ভ্লাদিমির জেলেনস্কিকে সম্মান করি। একজন ব্যক্তি ও পেশাদার হিসেবে তিনি সফল। বিনোদন জগতে তিনি সফল ক্যারিয়ার তৈরি করতে পেরেছিলেন। এই কঠিন সময়ে দেশ পরিচালনার যথেষ্ট শক্তি ও সাহস রয়েছে তার। সেজন্য আমি তাকে শ্রদ্ধা করি। কিন্তু যদি অতীতে রাষ্ট্রপতি হিসেবে অন্য কেউ থাকতো, তাহলে দেশের উন্নয়নে বিকল্প কিছু হতে পারত। ভবিষ্যতে নতুন কেউ আসলে সেটাও অন্যরকম হবে। রাশিয়ার সাথে চলমান যুদ্ধ গড়ালো ৩য় বছরে। ক্ষতির শিকার হতে থাকায় জনসাধারণের কাছে খানিকটা কমেছে জেলেনস্কির সমর্থন। তবে কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশিওলজির তথ্য বলছে, দেশটির প্রায় ৭০% মানুষের কাছে এখনও জনপ্রিয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। পশ্চিমা দেশগুলোর দেয়া অনুদানের অস্ত্র আর সাহসে ভর করে চলছে ইউক্রেন। রাশিয়ার দীর্ঘমেয়াদী যুদ্ধ কৌশলের কাছে কতদিন টিকবে দেশটি? দেশের মানুষের কাঙ্ক্ষিত শান্তি আদৌ কি আনতে পারবেন জেলেনস্কি? সহসাই খোলাসা হচ্ছে না এসব প্রশ্নের উত্তর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।